আমাদের আলোচনার কোর্স হচ্ছে রাজনীতি অধ্যয়নের পদ্ধতিসমূহ। এখান থেকে আজকে আমরা সিস্টেম থিওরি বা ব্যবস্থা তত্ত্বটি আলোচনা করব। ডেভিড ইস্টনের ব্যবস্থা তত্ত্ব। আমাদের আজকের আলোচনা ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা ও ইস্টনের ব্যবস্থা তত্ত্ব। সাম্প্রতিককালে রাজনীতি বিশ্লেষণে ব্যবস্থা তত্ত্ব একটি জনপ্রিয় তত্ত্ব হিসেবে প্রচলিত, কিন্তু এটি প্রকৃতভাবে রাষ্ট্রবিজ্ঞানের কোনো তত্ত্ব নয়। এটি সবার প্রথম ব্যবহার করা হয়েছে প্রাকৃতিক বিজ্ঞানে। লাডউইগ বার্টলানফি একজন জীববিজ্ঞানী, তিনি প্রথম জীববিজ্ঞানে এই তত্ত্বটিকে প্রয়োগ করেন। একটি প্রাণীর সকল অঙ্গ প্রত্যঙ্গের পরিপ্রেক্ষিতে উক্ত প্রাণীকে ব্যাখ্যা করার লক্ষ্যেই এই তত্ত্বের উদ্ভব ঘটেছিল। পরবর্তীতে সমাজবিজ্ঞান এবং নৃবিজ্ঞানেও এই তত্ত্বের প্রয়োগ ঘটেছে। রাষ্ট্রবিজ্ঞানে এই তত্ত্বের আগমন 50-এর দশকে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে ডেভিড ইস্টনের মাধ্যমে। ডেভিড ইস্টন 1953 সালে তার দি পলিটিক্যাল সিস্টেম গ্রন্থে রাজনীতি বিশ্লেষণের এই ব্যবস্থা তত্ত্ব প্রয়োগ করেন। একটি রাজনৈতিক ব্যবস্থাকে তার সামগ্রিক পরিবেশের পরিপ্রেক্ষিতে ব্যাখ্যা করাই ছিল তার মূল লক্ষ্য। পরবর্তীতে এই তত্ত্বে যারা ভূমিকা রেখেছেন তারা হচ্ছেন কার্ল ডুয়েজ, মর্টন কাপলান, ওয়ান ইয়াং, অ্যালমন্ড প্রমুখ। ব্যবস্থা। প্রথমে আসি আমরা ব্যবস্থা। ব্যবস্থা কি? কোনো ব্যবস্থাকে সামগ্রিক অবস্থার পরিপ্রেক্ষিতে ব্যাখ্যা করাই হচ্ছে ব্যবস্থা তত্ত্বের মূল লক্ষ্য। কেননা কোনো ব্যবস্থার বিভিন্ন অংশকে বিচ্ছিন্নভাবে ব্যাখ্যা করলে উক্ত ব্যবস্থা সম্পর্কে পরিপূর্ণ বা সম্যক জ্ঞান লাভ করা সম্ভব হয় না। তাই একটি ব্যবস্থাকে পরিপূর্ণভাবে জানতে হলে তার সামগ্রিক অঙ্গ প্রত্যঙ্গ বা সব অংশগুলোকে মিলিয়েই ব্যাখ্যা করতে হয়। যেমন একজন মানুষের দেহকে যদি আমরা তুলনা করি, একটি মানব দেহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে গঠিত। এর কোনো একটি অঙ্গ অসুস্থ বা বিকল হয়ে গেলে তা সারা দেহে কম বেশি প্রভাবিত করে, কারণ প্রতিটি অঙ্গ নিয়েই একটি পূর্ণাঙ্গ মানব দেহ এবং সব অঙ্গ প্রত্যঙ্গের পরস্পর নির্ভরশীলতার ভিত্তিতেই উক্ত দেহটি সুস্থ ও সচল থাকে। কাজে আমরা বলতে পারি ব্যবস্থা হচ্ছে কতিপয় উপাদানের সমষ্টি, যেগুলো পারস্পরিক নির্ভরশীলতার উপর ভিত্তি করে কাজ করে। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্নভাবে ব্যবস্থার ব্যাখ্যা করছেন, সংজ্ঞায়িত করছেন। অ্যালমন্ড এবং পাওয়েল তাদের কম্পারেটিভ পলিটিক্স এ ডেভেলপমেন্টাল অ্যাপ্রোচ গ্রন্থে বলছেন, ব্যবস্থা অর্থ হচ্ছে বিভিন্ন অংশগুলোর পারস্পরিক নির্ভরশীলতা এবং ব্যবস্থার সাথে এর পরিবেশের মধ্যে কোনো না কোনো ধরনের সীমারেখা। ডেভিড আফটার ব্যবস্থার 3টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করছেন। প্রথমটি হচ্ছে ব্যবস্থার নির্দিষ্ট সীমারেখা রয়েছে, দ্বিতীয়টি ব্যবস্থা বিভিন্ন উপব্যবস্থায় বিভক্ত, এবং তৃতীয়ত ব্যবস্থার ইনপুট গ্রহণ ও আউটপুট বের করার দক্ষতা রয়েছে। রাজনৈতিক ব্যবস্থা। রাজনৈতিক ব্যবস্থা। রাজনৈতিক ব্যবস্থার ধারণাটি অত্যন্ত ব্যাপক। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্নভাবে রাজনৈতিক ব্যবস্থাকে ব্যাখ্যা করছেন। ইস্টনের ভাষায় মূল্যবোধের কর্তৃত্বপূর্ণ বন্টন, লাসওয়েল ও কাপলানের মতে কঠোর বঞ্চনা, এবং রবার্ট ডাল ক্ষমতা, শাসন ও কর্তৃত্ব, এভাবেই রাজনৈতিক ব্যবস্থাকে অভিহিত করছেন। তবে সকলের দৃষ্টিতে রাজনৈতিক ব্যবস্থা সমাজে বল প্রয়োগের মাধ্যমে আইনের বাস্তবায়নের সাথে জড়িত। ইস্টনের মতে রাজনৈতিক ব্যবস্থা হচ্ছে সমগ্র সামাজিক আচরণ থেকে নিষ্কাশিত আন্তঃক্রিয়ার সমষ্টি, যার মাধ্যমে কোনো সমাজে জীবন উপকরণ সমূহের কর্তৃত্বপূর্ণ বরাদ্দ সম্পন্ন হয়। তার এই সংজ্ঞাটিতে 3টি উপাদান বিদ্যমান। প্রথমটি হচ্ছে রাজনৈতিক ব্যবস্থা নীতির সাহায্যে জীবন উপকরণ সমূহ বরাদ্দ করে। দ্বিতীয়ত,
এই বরাদ্দ কর্তৃত্বপূর্ণ। এবং তৃতীয়ত, এইরূপ কর্তৃত্বপূর্ণ বরাদ্দ সমাজের উপর বাধ্যতামূলক। ইস্টন বলেন, প্রতিটি রাজনৈতিক ব্যবস্থার কাজ হল সমাজে জীবন উপকরণসমূহের কর্তৃত্বপূর্ণ বরাদ্দ করা, আর এর জন্য সমাজে দ্বন্দ্ব সংঘাত দূর করা বা কোনো সমস্যা সমাধানের জন্য প্রত্যেকটি রাজনৈতিক ব্যবস্থার বল প্রয়োগের ক্ষমতা থাকে। এই ক্ষমতা রাজনৈতিক ব্যবস্থা থেকে পরিবার, চার্চ বা অন্যান্য সংঘের মধ্যে পার্থক্য তৈরি করে। গতানুগতিক পদ্ধতির তাত্ত্বিকেরা বল প্রয়োগের এরূপ ক্ষমতাকে সার্বভৌম ক্ষমতা হিসেবে ব্যাখ্যা করেন। অ্যালমান্ট রাজনৈতিক ব্যবস্থার সংজ্ঞা দিতে গিয়ে বলেন, রাজনৈতিক ব্যবস্থা হল সকল স্বাধীন সমাজে বিদ্যমান সেই পারস্পরিক ক্রিয়াসমূহের ব্যবস্থা যা কম বেশি বৈধ শক্তি প্রয়োগ করে কিংবা শক্তি প্রয়োগের ভয় দেখিয়ে সংহতি সাধন ও সামঞ্জস্য বিধান করে। রাজনৈতিক ব্যবস্থা হচ্ছে বৈধ, শৃঙ্খলা সংরক্ষণকারী বা রূপান্তরকারী ব্যবস্থা। রাজনৈতিক ব্যবস্থা বল প্রয়োগের সাথে জড়িত, যা অন্যান্য সংঘের মধ্যে নেই, এবং এই বল প্রয়োগ অবশ্যই পালনীয় এবং এই বল প্রয়োগের ক্ষমতাটি বৈধ। সুতরাং রাজনৈতিক ব্যবস্থা হচ্ছে বৈধ বল প্রয়োগের সাথে জড়িত এক ব্যবস্থা, এবং এই বৈশিষ্ট্য এটাকে অন্যান্য ব্যবস্থা থেকে পৃথক রাখে। ইস্টনের রাজনৈতিক ব্যবস্থা। ডেভিড ইস্টনের রাজনৈতিক ব্যবস্থা বা ব্যবস্থা তত্ত্ব। রাজনীতির বিশ্লেষণে, আধুনিক রাজনৈতিক বিশ্লেষণে ইস্টনের এই ব্যবস্থা তত্ত্বটি ব্যাপক প্রচলিত একটি তত্ত্ব। একটি রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তনশীল পরিবেশের মধ্যে কিভাবে টিকে থাকে, ইস্টন তার এই ব্যবস্থা তত্ত্বে সেটিরই বাস্তবভিত্তিক ব্যাখ্যা প্রয়োগ করেছেন। এজন্য তিনি রাজনৈতিক ব্যবস্থার সাথে পরিবেশের সম্পর্ক ব্যাখ্যা করেন এবং তার ভিত্তিতে রাজনীতির ব্যাখ্যা প্রদান করেন। ইস্টন রাজনৈতিক ব্যবস্থাকে সঠিকভাবে বিশ্লেষণের জন্য 4টি উপাদানের কথা বলেছেন এবং এগুলোর মাধ্যমে রাজনৈতিক ব্যবস্থা ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। উপাদানগুলো হচ্ছে, প্রথমটি হচ্ছে সিস্টেম বা ব্যবস্থা, দ্বিতীয়টি হচ্ছে পরিবেশ, তৃতীয়টি হচ্ছে সাড়া প্রদান এবং চতুর্থটি হচ্ছে ফিডব্যাক। ব্যবস্থা। ইস্টন মনে করেন রাজনৈতিক জীবনকে আচরণের এক ব্যবস্থা হিসেবে মনে করা সুবিধাজনক। তার মতে রাজনৈতিক ব্যবস্থা হল সামাজিক আচরণের ভিত্তিতে গঠিত পারস্পরিক ক্রিয়ার সমষ্টি, যার মাধ্যমে সমাজে জীবন উপকরণসমূহের কর্তৃত্বপূর্ণ বরাদ্দ সম্পন্ন হয়। রাজনৈতিক ব্যবস্থা হচ্ছে মূলত ইনপুট আউটপুট পদ্ধতি সম্পর্কিত আলোচনা, যার সাথে রাজনৈতিক সিদ্ধান্ত ও কার্যক্রম জড়িত। ব্যবস্থার ধারণার সাথে উপব্যবস্থার ধারণাটিও জড়িত। প্রতিটি ব্যবস্থাই আরেকটা ব্যবস্থার তুলনায় হয়তো ব্যবস্থা নয়তো উপব্যবস্থা। যদি সারা পৃথিবীকে একটি ব্যবস্থা ধরা হয় তাহলে বাংলাদেশ একটি উপব্যবস্থা, আবার বাংলাদেশকে যদি একটি ব্যবস্থা ধরা হয় তাহলে রাজনৈতিক দলগুলো হচ্ছে উপব্যবস্থা। মূলত ব্যবস্থা গঠনকারী উপাদানগুলোই উপব্যবস্থা বলা হয়। পরিবেশ। পরিবেশের আলোচনা ব্যতীত রাজনৈতিক ব্যবস্থার বিশ্লেষণ সম্ভব নয়, কারণ প্রতিটি ব্যবস্থাই এর পরিবেশ দ্বারা প্রভাবিত এবং পরিবেশের মধ্যে অবস্থান করে কার্য সম্পাদন করে। ইস্টনের মতে রাজনৈতিক ব্যবস্থা ছাড়াও সমাজে অন্যান্য সামাজিক ও প্রাকৃতিক উপাদান বিদ্যমান, যেগুলো নিয়ে রাজনৈতিক ব্যবস্থার পরিবেশ গঠিত হয়। ইস্টন পরিবেশকে দুই ভাগে ভাগ করছেন, এক সমাজ অভ্যন্তরস্থ, আরেকটি হচ্ছে সমাজ বহির্ভূত। সমাজ অভ্যন্তরস্থ পরিবেশ বলতে সামাজিক ও প্রাকৃতিক উপাদানের সে অংশকে বোঝায় যে অংশ রাজনৈতিক ব্যবস্থার সীমানা বহির্ভূত হওয়া সত্ত্বেও একই সমাজের অভ্যন্তরে অবস্থান করে। এর অন্তর্ভুক্ত হচ্ছে পরিবেশগত ব্যবস্থা, জৈবিক ব্যবস্থা, ব্যক্তিত্ব ব্যবস্থা, সাংস্কৃতিক ব্যবস্থা, সামাজিক কাঠামো, অর্থনৈতিক ব্যবস্থা সহ অন্যান্য সামাজিক ব্যবস্থা। সমাজ বহির্ভূত ব্যবস্থার ক্ষেত্রে কোনো রাজনৈতিক ব্যবস্থার সমাজ বহির্ভূত পরিবেশ হচ্ছে ওই সব ব্যবস্থা বা উপব্যবস্থা
যেগুলো উক্ত সমাজের বাইরে অবস্থান করে, কিন্তু সেগুলো রাজনৈতিক ব্যবস্থাকে প্রভাবিত করে। এর অন্তর্ভুক্ত হচ্ছে আন্তর্জাতিক রাজনৈতিক ব্যবস্থা, আন্তর্জাতিক প্রতিবেশগত ব্যবস্থা, আন্তর্জাতিক সামাজিক ব্যবস্থা ইত্যাদি। সাড়া প্রদান। ব্যবস্থা তত্ত্বে রাজনৈতিক ব্যবস্থাকে স্বনিয়ন্ত্রিত এবং সাড়া প্রদানকারী হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। রাজনৈতিক ব্যবস্থার নিজস্ব দক্ষতা রয়েছে, যার ফলে এটি নিজেকে নিয়ন্ত্রণ করে পরিবেশের সাথে সংগতি বজায় রেখে চলতে পারে। এর জন্য এটাকে স্বনিয়ন্ত্রিত ব্যবস্থাও বলা হয়। রাজনৈতিক ব্যবস্থাকে সাড়া প্রদানকারী বলা হয় এজন্য যে এর পরিবেশে কোনো পরিবর্তন সূচিত হলে রাজনৈতিক ব্যবস্থাতেও এর প্রভাব পড়ে, অর্থাৎ ব্যবস্থাতেও পরিবর্তন আসে, কারণ রাজনৈতিক ব্যবস্থা একটি মুক্ত ব্যবস্থা যা এর পরিবেশ দ্বারা প্রভাবিত হয়। ফিডব্যাক। স্টার্ন বলেছেন যে ফিডব্যাক হচ্ছে যোগাযোগের এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে রাজনৈতিক ব্যবস্থার আউটপুট পরিবেশ কি প্রতিক্রিয়া সৃষ্টি করে, প্রভাব বিস্তার করে বা পরিবর্তন সূচনা করে তা ইনপুট আকারে রাজনৈতিক ব্যবস্থাতেই আবার ফিরে আসে। একটি রাজনৈতিক ব্যবস্থাকে পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য সবসময় এর পরিবেশ ক্রিয়াশীল শক্তিসমূহের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। এই শক্তিগুলোকে স্টার্ন চাপ বলে অভিহিত করেছেন। এইরূপ চাপকে স্টার্ন দুই ভাগে ভাগ করছেন, একটি হচ্ছে দাবি, অন্যটি হচ্ছে সমর্থন। একটি রাজনৈতিক ব্যবস্থার পরিবেশ থেকে কতিপয় দাবি উত্থাপিত হয়, যেগুলো ইনপুট আকারে রাজনৈতিক ব্যবস্থা প্রবেশ করে। অনুরূপভাবে রাজনৈতিক ব্যবস্থা পরিবেশ থেকে সমর্থন লাভ করে, ইনপুট আউটপুটে রূপান্তরিত হয়ে পরিবেশে প্রবেশ করে এবং পরিবেশে আউটপুটের ব্যাপারে যে প্রতিক্রিয়া সৃষ্টি হয় তা পুনরায় ইনপুট আকারে রাজনৈতিক ব্যবস্থায় প্রবেশ করে। এভাবে ইনপুট ও আউটপুটের মধ্যে সমতা বিধানের মাধ্যমে রাজনৈতিক ব্যবস্থার স্থিতিশীলতা বজায় থাকে। এরূপ ইনপুট ও আউটপুটের মধ্যে সমতা বিধানের কাজটি সম্পাদিত হয় ফিডব্যাক প্রক্রিয়ার মাধ্যমে। ইনপুট। ব্যবস্থা তত্ত্বে ইনপুট ও আউটপুট ধারণা দুটি খুবই গুরুত্বপূর্ণ ধারণা, কেননা ব্যবস্থা তত্ত্ব মূলত ইনপুট ও আউটপুটের মধ্যে সাম্য অবস্থা বিশ্লেষণেরই তত্ত্ব। এজন্য এটাকে অনেক সময় ইনপুট আউটপুট বিশ্লেষণ বলেও অভিহিত করা হয়। ইনপুট। রাজনৈতিক ব্যবস্থাকে প্রভাবিত করার জন্য যেসব পরিবর্তন পরিবেশ থেকে সূচিত হয়, স্টার্ন সেগুলোকে ইনপুট বলে অভিহিত করেছেন। একটি রাজনৈতিক ব্যবস্থা ইনপুট দুই দিক থেকে আসে, একটি হচ্ছে দাবি, অন্যটি হচ্ছে সমর্থন। স্টার্নের মতে দাবি হচ্ছে একটি রাজনৈতিক ব্যবস্থার পরিবেশ থেকে বিভিন্ন ধরন ও মাত্রার দাবি উত্থাপিত হতে পারে। এসব দাবি কতিপয়ভাবে বিভক্ত হতে পারে: পণ্য ও সেবা বরাদ্দ সংক্রান্ত, আচরণের আইন সংক্রান্ত, রাজনীতিতে অংশগ্রহণ সংক্রান্ত, যোগাযোগ ও তথ্য সংক্রান্ত। একটি রাজনৈতিক ব্যবস্থায় পরিবেশে কেবল দাবিই থাকে না, বরং সমর্থনও থাকে। দাবি রাজনৈতিক ব্যবস্থায় চাপ সৃষ্টি করে এবং অতিরিক্ত দাবি চাপের ব্যবস্থা ভেঙে পড়তে পারে। এ অবস্থায় সমর্থন রাজনৈতিক ব্যবস্থার অস্তিত্ব রক্ষা করে এবং সাম্য অবস্থা প্রতিষ্ঠা করে। সমর্থন কয়েক ধরনের হতে পারে: বৈষয়িক সমর্থন, আইন মান্য করা, রাজনীতিতে অংশগ্রহণ করা, সরকারি যোগাযোগে মনোযোগ প্রদান। আউটপুট। রাজনৈতিক ব্যবস্থায় নীতিমালা, কার্যাবলী ও সিদ্ধান্ত যেগুলো ব্যবস্থার পরিবেশকে প্রভাবিত করে সেগুলোই আউটপুট। স্টার্ন বলেন, আউটপুট হচ্ছে কর্তৃপক্ষের সিদ্ধান্ত। আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ নামে অভিহিত বিচার বিভাগ যেসব সিদ্ধান্ত গ্রহণ করে, স্টার্ন সেগুলোকেই রাজনৈতিক আউটপুট নামে অভিহিত করেছেন। এইরূপ সিদ্ধান্ত কর্তৃত্বপূর্ণ বরাদ্দের সাথে সম্পর্কযুক্ত, কারণ সেগুলো ক্ষমতাশীল ব্যক্তির দ্বারা গৃহীত হয়। একটি ব্যবস্থা ইনপুটের ভিত্তিতে এর আউটপুট প্রদান করে। স্টার্ন বলেন, আউটপুট কেবল পরিবেশের ঘটনাবলীকে প্রভাবিত করতেই সহায়তা করে না,
বরং রাজনৈতিক ব্যবস্থায় প্রবেশের জন্য অপেক্ষমান ইনপুটকে নির্ধারিত করতেও সহায়তা করে। একটি রাজনৈতিক ব্যবস্থায় 4 ধরনের আউটপুট বিদ্যমান: কর, খাজনা, সেবা সহ অন্যান্য কর ও আর্থিক সুবিধা আদায় করা, মানুষের আচরণ ও সম্পর্ক নির্ধারণের জন্য আইন প্রণয়ন করা, পণ্য, সেবা, সুবিধা, সম্মান, পদ ইত্যাদি বরাদ্দ করা, মূল্যবোধ, অর্থনৈতিক প্রতীক, রাজনৈতিক প্রতীক ও নীতির প্রতি দৃঢ় সংকল্প ব্যক্ত করা। ইস্টন তার রাজনৈতিক ব্যবস্থার একটি মডেলের মাধ্যমে ব্যাখ্যা করেছেন। তার এই সিস্টেম তত্ত্বটি তিনি একটি মডেলের মাধ্যমে ব্যাখ্যা করেছেন। এখানে আমরা সেই মডেলটা দেখতে পাচ্ছি। ইস্টনের সিস্টেম তত্ত্বের মডেল। এই মডেলে একটি রাজনৈতিক ব্যবস্থায় কিভাবে সিদ্ধান্ত গৃহীত হয় এবং আউটপুট এবং ইনপুট এবং আউটপুট কার্যক্রম কিভাবে পরিচালিত হয় সেটাকেই তিনি ব্যাখ্যা করছেন। একটি পরিবর্তনশীল পরিবেশে রাজনৈতিক ব্যবস্থা কিভাবে টিকে থাকে এবং তার কার্য সম্পাদন করে, মূলত এই মডেলের মাধ্যমে ইস্টন তাই দেখিয়েছেন। ইস্টনের মতে রাজনৈতিক ব্যবস্থা এবং পরিবেশ পরস্পর সম্পর্কযুক্ত, নির্ভরশীল। পরিবেশে কোনো পরিবর্তন সূচিত হলে তার রাজনৈতিক ব্যবস্থার উপরও প্রভাব বিস্তার করে। রাজনৈতিক ব্যবস্থার অন্যতম দুটি উপাদান হচ্ছে ইনপুট এবং আউটপুট। ইনপুটের আভ্যন্তরীণ দাবি ও সমর্থন পরিবেশ থেকে রাজনৈতিক ব্যবস্থায় প্রবেশ করে। রাজনৈতিক কর্তৃপক্ষ উক্ত ইনপুট প্রতিক্রিয়া ব্যক্ত করে, অর্থাৎ কোনো সিদ্ধান্ত বা কার্য সম্পাদন করে, সেটাকে আউটপুট বলা হয়। উক্ত আউটপুট পরিবেশে ছড়িয়ে পড়ে এবং পরিবেশ এর প্রতি প্রতিক্রিয়া ব্যক্ত করে। পরিবেশে উক্ত আউটপুট সম্পর্কে কিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করল রাজনৈতিক ব্যবস্থা ফিডব্যাক প্রক্রিয়ার সাহায্যে তা জানতে পারে এবং পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। এভাবে রাজনৈতিক ব্যবস্থা ইনপুটে আউটপুটে রূপান্তরকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে এবং পরিবেশের প্রতি সাড়া দিয়ে এর স্থায়িত্ব বজায় রাখে। এভাবেই ব্যবস্থার প্রয়োজনীয় পরিবর্তন সাধিত হয়। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি একটি রাজনৈতিক ব্যবস্থা ইনপুট আকারে কি প্রবেশ করে, দাবি এবং সমর্থন। দাবি এবং সমর্থন ইনপুট আকারে একটি রাজনৈতিক ব্যবস্থা প্রবেশ করে এবং রাজনৈতিক ব্যবস্থা থেকে আউটপুট বের হয় সিদ্ধান্ত ও কার্য হিসেবে। এবং এই দাবি পরিবেশ দ্বারা প্রভাবিত হয়। পরিবেশ থেকে যে দাবিগুলো আসে সেগুলোই রাজনৈতিক ব্যবস্থায় প্রবেশ করে এবং সেই দাবিগুলো প্রবেশ করে যেগুলোতে জনসমর্থন রয়েছে বা সমর্থন তৈরি হয়, সেটাই রাজনৈতিক ব্যবস্থায় প্রবেশ করে এবং রাজনৈতিক ব্যবস্থার মধ্য দিয়ে সিদ্ধান্ত বা কার্য আকারে এটি আউটপুট হিসেবে পরিবেশে ফিরে আসে। পরিবেশ এই আউটপুট বা সিদ্ধান্ততে কি প্রতিক্রিয়া ব্যক্ত করছে সেটি ফিডব্যাক আকারে আবার ইনপুটে পরিণত হয়। সেই সিদ্ধান্তটা যদি জনগণ সমর্থন করে তবে বা কোনো পরিবর্তন সাধন করে, তখন সেটি আবার ইনপুট আকারে রাজনৈতিক ব্যবস্থায় ফিরে আসে। ইস্টন এভাবেই একটি রাজনৈতিক ব্যবস্থায় কিভাবে সিদ্ধান্ত গৃহীত হয় এবং রাজনৈতিক ব্যবস্থায় কিভাবে পরিবর্তনশীল পরিবেশের মধ্যে টিকে থাকে তাই ব্যাখ্যা করছেন। আশা করছি সবাই ক্লাসটিকে উপভোগ করেছো। আজকে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো।